পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে এরকম প্রেশার ম্যাচ আমি আর এর আগে খেলিনি। বাট আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ যে খেলাটা দিন শেষে জিততে পেরেছি। হ্যাঁ, আমরা সবাই জানতাম যে এই ম্যাচটা কত গুরুত্বপূর্ণ আমাদের জন্যে। বাট আমার মনে হয় যে আমরা স্টার্টটা ভালো পাইনি বোলিংয়ে। বাট তারপরে যেভাবে সবাই কাম ছিল, যেভাবে ডিসিশনগুলো নিয়েছি মিডল ওভার স্পেশালি বোলাররা এবং ফিল্ডাররা, ওইখানে অনেক ভালো ক্যারেক্টার শো করেছে সবাই। বাট ব্যাটিংটা ভালো হয়নি আমরা সবাই জানি। বাট এ ধরনের উইকেটে বা এই ধরনের প্রেশার ম্যাচে এরকম হবে, কারণ ওদের জন্যেও অনেক ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, ওরা অনেক চেষ্টা করেছে। বাট যেটা বললাম যে এন্ড অফ দ্য ডে আমরা 2টা পয়েন্ট পেয়েছি, এজন্য ভালো লাগছে। না, অবশ্যই এই ধরনের ম্যাচ জিতলে তো সবাই কনফিডেন্ট থাকে। বাট যেহেতু এই ম্যাচটা আমরা জিততে পেরেছি, সবার একটা আত্মবিশ্বাস, বাড়তি আত্মবিশ্বাস তো থাকবেই। সো এই আত্মবিশ্বাসটা নিয়ে যদি আমরা সেকেন্ড ম্যাচে যেতে পারি, অবশ্যই এটা কাজে দেবে এবং আশা করব যে সেকেন্ড ম্যাচটাও ভালো কিছু হবে। স্পেশালি ব্যাটসম্যানরা যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি সবাই, তাহলে নেক্সট ম্যাচেও ভালো কিছু হবে। আমার মনে হয় না চিন্তার খুব বেশি কারণ আছে। এই কারণেই বলবো কথাটা, খুব প্রেশার ম্যাচ ছিল। দিন শেষে আমরা জিততে চেয়েছি। তো রেজাল্ট যদি চিন্তা করি, 2টা পয়েন্ট আমরা পেয়েছি। ব্যাটসম্যানরা সবাই জানে যে আমরা হয়তো ভালো ব্যাটিং করিনি, বাট সবাই প্রতিদিন ভালো খেলবে না। যেরকম হৃদয় খুব ভালো ইনিংস খেলেছে, রিয়াদ ভাই খেলাটা শেষ করলো, লিটন অনেকদিন পরে সুন্দর একটা স্টার্ট দিয়েছে। যে সেট হবে, যে স্টার্ট পাবে, ও যেন খেলাটা শেষ করে। তো আমি আশা করব যে হয়তো নেক্সট ম্যাচে ওপেনাররা ভালো একটা স্টার্ট দিবে এবং ওরা খেলাটা শেষ করে আসবে। প্রথমত এই জয়টা পুরা বাংলাদেশ দলের, যেই 15 জন প্লেয়ার ছিল, সাথে কোচিং স্টাফ ছিল, সবাই মিলে আমরা খেলাটা জিতেছি। এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল, বাট নেক্সট 3টা ম্যাচও খুব ইম্পর্টেন্ট। নেক্সট ম্যাচ সাউথ আফ্রিকার সাথে, ওই ম্যাচটা নতুন করে পরিকল্পনা করে আবার আসতে হবে এবং আমি যেটা বললাম যে ভালো ক্রিকেট খেলা ছাড়া উপায় নাই।